তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি নবীজির ওযুর পানি থেকে নিয়ে গোসলের পানি থেকে নিয়ে আমি ফাতেমা সবগুলো নবীজিকে পৌঁছে দেব। এ মা, তোমাকে এত কাজ করতে হবে না। খাদিজাতুল কুবরা নিজের কন্যার মাথার উপরে হাত দিলেন। হাত দেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও আল্লাহ। কারণ আমার আল্লাহ, ফাতেমা আমাকে এত ভালোবাসে, ফাতেমাকে আমি বড় ভালোবাসি। আল্লাহ, তুমি ফাতেমাকে কবুল করে নাও। মায়ের দোয়া হযরতে ফাতেমা পেয়েছিল বিলকুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন ইনাকে। আপনার নবীজি সর্বদাই দোয়া করত ফাতেমার জন্য। নবীজি আমার এত দোয়া করত ফাতেমার জন্য যে ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার বলতো, এ ফাতেমা, এই ফাতেমা শুনে নাও, আমি আল্লাহকে বলে দিয়েছি কালকে আমাদের দিনে ময়দানে মাশারে আল্লাহ পাক তোমার হাসর সমস্ত মহিলা হতে আমার আল্লাহ আলাদা করে করিয়ে দেবে। ফাতেমা, তোমার হাসর যখন হবে আমার আল্লাহ পাক অন্য নারীদের সঙ্গে করিবে না। এ ফাতেমা, শুধু তাই নয়, হাসরের ময়দানে ফাতেমা শোনো, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, নবীর কন্যা ফাতেমা আসছে। এ হাসরের বাসীরা, তোমাদের চক্ষু বন্ধ করে নাও, আমার আল্লাহর নবী মানে ফাতেমা, তুমি কোনো লজ্জা পাবে না। পৃথিবীর নবীর মুসলমান আস্তে আস্তে বড় হয়েছিল মক্কাতুল মুকাররমার সরজমিনে। এমন একটা জায়গায় গিয়েছি কি বলবো, ফাতেমার আপনার যুবতী অবস্থায় তার জীবনটা কেমন ছিল। হযরতে ফাতেমার চেহারা আপনার যুবকনার বালিকা যেই দিন থেকে হয়েছে মৃত্যু পর্যন্ত মক্কা মদিনার কোন পরপুরুষ দর্শন করতে পারেনি। এ ছিল নবীর কন্যা ফাতেমা। আস্তে আস্তে বড় হচ্ছে মক্কাতুল মুকাররমায়। নবীজি যখন আপনার হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে হিজরত করে মক্কা থেকে মদিনায় নবীজি চলে গেলেন। হযরতে ফাতেমা অতঃপর হিজরত করে মক্কা থেকে মদিনায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। যে সময় ফাতেমার বয়স ছিল মাত্র 14 বছর। প্রথম সাল গেল, দ্বিতীয় সাল আপনার এই যে প্রথম সালে নবীর কন্যা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন নবীজির কন্যাকে বিবাহের জন্য, বুঝলেন চতুর্দিক থেকে আপনার কি করে নবীজির কাছে দরখাস্ত আসে। বিভিন্ন দেশের রাজা বাদশার আপনার ছেলেরা নবীজির কাছে চিঠি দেয় নবীর কন্যাকে বিবাহ করার জন্য। কারণ একটা পিতার উপরে একজন সন্তানের দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর পরিবেশে লালন পালন করে তুলবে, শিক্ষা দেবে, লালন করে সন্তানের সুন্দর দেখে একটা বিবাহ দিয়ে দেবে।